হে নবী, তুমি তোমার আহাল বংশদেরকে ডেকে বলে দাও, কঠিন কিয়ামতের দিনে নবীর মেয়ে বলে কোনো কনসিডার হবে না, নবীর নাতি নবীর জামাই বলে কোনো বেনিফিট পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল ডাকলেন ফাতেমাকে, ডাকলেন আলীকে, হোসেনকে, হাসানকে ডেকে বলে দিলেন, ও মা ফাতেমা রে, কঠিন কিয়ামতের দিনে নবীর বেটি ফাতেমা বলে কোনো কনসিডার হবে না। আমি কি এই ঘটনাগুলো ফালতু শোনাচ্ছিলাম? না, ঘটনাগুলো থেকে কি পেলাম? প্রেম কত, মহব্বত কত। আর কিয়ামতের কথা বলতে গিয়ে আল্লাহ বলছে চলবে না। তুমি নবী আছো, তোমার নাম দিয়ে তোমার থ্রুতে কেউ পার হয়ে যাবে, এটা চলবে না। এই ঘটনা, এই কথাটা আল্লাহ বিশ্ব নবীকে বলছেন, অন্য কোনো নবীকে নয়। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবীর মতো ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমার নাম দিয়ে ভাঙিয়ে কোনো কনসিডার এখানে হবে না। স্বয়ং আম্মা জান আয়েশা যখন কাঁদলেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটিকে রসুলের একমাত্র কুমারী বিবি, ওয়াহিয়া বাকাত, আম্মা জান আয়েশা কেঁদে ফেলেছেন। আল্লাহ রসুল প্রশ্ন করলেন, মা কি আয়েশা, আয়েশা তোমাকে কে কাঁদালো? আম্মা জান আয়েশা উত্তরে বললেন, যাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ। আম্মা আল্লাহর নবী, আম্মা জান আয়েশার কান্না শুনে একটা সেকেন্ড বিলম্ব করেননি, ঢিলা করেননি। কারণ বিবি কাঁদবে, স্বামী চুপ করে থাকবে হতে পারে না। যারা সচেতন স্বামী বিবির কান্না শোনার সঙ্গে সঙ্গে তার কারণ জিজ্ঞেস করবে। তো বিশ্ব নবী আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করলেন, তোমাকে কে কাঁদালো? এর মানে হচ্ছে কারো দ্বারা তুমি আঘাত পেয়েছো, কারো দ্বারা তুমি কষ্ট পেয়েছো, এর জন্য কেঁদেছো আয়েশা, তুমি বলো। হযরত আয়েশা জবাব দিলেন, যাকারাতুন নারা ফাবাকাইতু। ও দয়ার নবী গো, আমাকে কেউ উঁচু নিচু ছোট বড় কথা বলেনি, আঘাত দেয়নি, বরং আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, আর ওই চিন্তা করতে করতে আমি কেঁদে ফেললাম। সম্পর্কটা স্বামী স্ত্রী। আমি যদি কাঁদি, আপনি জিজ্ঞেস করবেন কাঁদছেন কেন? বলে আমাকে কেউ বকেছে। আপনি উত্তরে বলবেন, ঠিক আছে দেখছি। দেখছি কেন ও বকেছে আপনাকে, বিষয়টা আপনি চুপ করেন। হাজি ভাই, আমি যদি বলি জাহান্নামের ভয়ে বকছি, পৃথিবীর কোনো মহাপুরুষ আছে সে বলবে যে আমি দেখে নিব, আপনি চুপ করেন? স্বয়ং বিশ্ব নবী বলতে পারেন। কাঁদার যত কারণ আছে, কেউ মেরেছে, কেউ গালি দিয়েছে, কেউ অপমান করেছে, এটা দেখে নেওয়া যায়। কিন্তু জাহান্নামের ভয়ে কাঁদলে দেখে নেওয়ার কিছু নাই। আর পৃথিবীর এমন কোনো মহাপুরুষ নাই যে বলবে যে দেখে নিব, আপনি চুপ করেন। কেন? হযরতে আম্মা জান আয়েশা যখন এই কথাটা বললেন যে আমি জাহান্নামের ভয়ে কাঁদছি, তো বিশ্ব নবীর মতো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ চুপ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা দেখছেন রসুল তো কিছু বলছে না, তাহলে আমি একটা প্রশ্ন করে নি। এমন সময় আম্মা জান আয়েশা বলেন, ক্বালাত হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা বলেন,
এই অবস্থায় তিনি নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো মদিনার মাটি, দুনিয়ার মাটি। মানুষ দুনিয়াতে তখনই কাঁদবে, তখনই হাসবে, চড়াই উতড়াই লেগে আছে, জোয়ার ভাটা দুনিয়াতে লেগে আছে। আমি এখন যদি কাঁদি, আপনি যদি চুপ না করান, একটা সময় আসবে আমি নিজে নিজে চুপ হয়ে যাব নবীজি গো। তবে একটা বার বলেন, এখন আমি কেঁদেছি, আপনি আমাকে দৌড়ে এসে জিজ্ঞেস করেছেন, আমার চোখের পানি আপনাকে দোলা দিয়েছি, আপনাকে চঞ্চল করে তুলে দিয়েছে। তবে আল্লাহ রসুল একটি বার বলেন, যেদিন কিয়ামতের মাঠে আমি কাঁদব, আজকে যেমন করে আমাকে জিজ্ঞেস করেছেন ওই রকম করে কি সেদিন আমাকে জিজ্ঞেস করবেন নাকি আপনি? আল্লাহ নবী আরো থবেনে গেলেন, আরো চুপ হয়ে গেলেন। কিন্তু বিশ্ব নবী বললেন, আয়েশা রে, সালাসাতা মাতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। তিনটে এমন মওকা আসবে আয়েশা রে, ওই কঠিন কিয়ামতের দিনে, বিপদের সময় তিনখানা মওকা এত ভয়ানক আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না, কারো ব্যাপারে কারো ধ্যান ধারণা থাকবে না। মানুষ নিজে নিজে পাগলের মতো দরাদরি করবে আয়েশা। সেই তিনটে জায়গাকে এক নম্বরে ইনদাল মিজান, দাড়ি পাল্লার কাছে যখন নেকি বদি ওজন করা হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। দুই নম্বরে যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। তিন নম্বরে ইদা উদিয়াত তরিক ফি দাহরি জাহান্নাম, জাহান্নামের উপরে যখন পুলসেরাতকে রাখা হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। অতএব বন্ধুরে, আল্লাহর নবী সেও বিবির ব্যাপারে এটাই বলতে চাইলেন, আয়েশা রে, ওই দিনটা এত কঠিন দিন হবে, কেউ কাউকে মনে রাখবে না। বিশ্ব নবীকেও আমার রব যথেষ্ট পরিমাণে বুঝিয়েছেন, কেউ কাউকে মনে রাখতে পারবে না। তারই জন্য আমার আল্লাহ বলছেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ইমরাআতা লূতিন কানাত তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। আমার রব বলছেন, দুইটি মহিলা এমন রয়েছে যারা চিরদিন জাহান্নামে থাকবে। সেই মহিলা দুটিকে, একটা নূহ আলাইহিস সালামের বিবি, একটা লূত আলাইহিস সালামের বিবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তাহতা আবদাইনি মিন ইবাদিনা, তারা এত সুন্দর কপাল ছিল। পৃথিবীর সেরা যুবক হচ্ছে নবীদের দল, আমি নবীদের বিবি বানিয়েছিলাম। তারা নবীদের নিচে জীবন কাটিয়েছে, নবীর ছায়াতে নিজের জীবন পার করেছে, নবীর বিছানায় ওঠার ক্ষমতা দিয়েছিলাম, নবীর লেপের ভিতরে থাকবে এত দূর আমি তাদেরকে ক্ষমতা দিয়েছিলাম, নবীর বালিশে মাথা দেবে সে ক্ষমতাটাও আমি আল্লাহ দিয়েছি। কিন্তু
কিন্তু হতভাগীর দল তারা এমন কাজ করলো, যারা সমকামী ছিল তাদের সঙ্গে তাদের গোপন আতাত ছিল। নবীদের ঘরে যখন ফেরেশতা আসতো তারা খবর দিত ওই সমকামীদেরকে, এসো এসো, সুন্দর সুন্দর পুরুষ এসেছে, তোমরা ওদের সঙ্গে সমকামিতায় যৌন মিলনে জড়িয়ে যাবে। এই যে অজাব, এই যে আজাব, আমার রব এটা মেনে নিতে পারেননি। তাই ওই রকম দুই বেঈমান মহিলাকে চিরদিন জাহান্নামের ঠিকানা করে দিল। আল্লাহ পরিষ্কার বলে দিলেন, ওয়াকিলাদ খুলান্নারা মা'আদ-দাখিলিন। আর কি নেবেন? একটা আয়াত বললাম, কি দেখছেন? 12টাই ছেড়ে দিলাম, আলাউদ্দিন চলে এসছে, টেনশন নাই, চালিয়ে আগে। ওই তো বসে আছে, হ্যাঁ তো থাকবো না তো, কোন দিকে গেছে? 5 লোক গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابني لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। মা বোনেরা ধৈর্য ধরেন, কথা আপনাদেরই বেশি হচ্ছে। যে একটা পেরিয়ে গেল, টোটাল সারাংশ কি ছিল? বিবিগুলো খারাপ, স্বামীটা ভালো। তো স্বামী ভালো হলে কি হবে? তুমি জান্নাত পাবে না, তোমাকে নিজেকে ভালো হতে হবে। বিশ্বনবী সেও পর্যন্ত তার আহালদেরকে ডেকে বলেছেন, তোমরা নিজে নিজের আমলের ওপরে রেডি হও। তাহলে নূহ আর লূত তো দূরের কথা, নূহ আর লূত তো দূরের কথা, তারা তাদের বিবিকে কি করে বাঁচাবে? এটা হলো প্রথম। দ্বিতীয়টা উল্টা। উল্টা কেমন? স্ত্রীটা ভালো, স্বামীটা খারাপ। স্বামীটা জুয়ারি, স্বামীটা লুচ্চা, স্বামীটা মাতাল, স্বামীটা সুদারু, যত রকম পৃথিবীর খারাপ কাজ আছে স্বামীটা সব কাজের সঙ্গে জড়িত রয়েছে। এখন যদি তার বিবি মনে করে আমার নসিবটা বড় খারাপ, আমি এমন একজন মানুষের বিবি হয়েছি, আমার আল্লাহ এমন একজন মানুষের বিবি বানিয়েছেন, আমার মা বাপ এমন একটা ছেলেকে দিয়েছেন যার কাছে আমার জীবনটা কাটবে, কিন্তু লোকটি হলো সুদারু এবং জুয়ারি, হারাম ছাড়া এর কাছে হালালের লেশ মাত্র নাই, কিছুই মাত্র নাই। তাহলে আমি সারা জীবন হারাম খেয়েছি, আমি তো আর জান্নাতে যাব না। হাজি ভাই, মাঝে একটা কথা বলে লিখি, 5-10 সেকেন্ড। সবাই বলে মৌলানা সাহেব দোয়া করেন, মৌলানা সাহেব দোয়া করেন। হাজি, দোয়া কার কাছে চাইবেন? দোয়া চাইবেন তো মহিলাদের কাছে চান। কেন? ওরা হারাম খায় না, ও তো স্বামীর খায়। একটা ফ্যামিলিতে বাপ আছে, মা আছে, বিবি আছে, ছেলে আছে, ছোট ভাই আছে, বোন আছে। ফ্যামিলিটা যে চালায়, সুদটা যে খায়,
জুয়াটা যে খেলে সেই সুদারু, বাকি যতজন খায় এরা কিন্তু বেটার খায়, কেউ স্বামীর খায়, কেউ বাপের খায়। তো এদের কোনো চিন্তা নেই, এদের চিন্তা নেই। ইনকাম যে করে সেই সুদ খায়। তাহলে মেয়েরা হালাল খায়, আর হালাল যে খায় তার দোয়া কবুল হয়। কিন্তু বর্তমানে মেয়েদেরকে কৌশল করে হারামে ভরে দিয়েছে। আপনাদের এই মুর্শিদাবাদে গ্রুপ আছে না নেই? টাকা গ্রুপে জমা করে কি করে না? বাস করে কি করে না? হ্যাঁ, তো মেয়েগুলোকেও হারামে ভরে দিয়েছে, মানে এরাও হারামখোর এখন হয়ে গিয়েছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালো মেয়েদের কথা বলছেন, তোমার স্বামী যদি খারাপ হলো তো তুমি কেন টেনশন করবে? কি তোমার প্রয়োজন আছে এত টেনশন করা? আমি তো তোমার সঙ্গে ভালো ব্যবহার করব, তোমার স্বামীর জন্য তোমাকে জাহান্নাম দিব না। যেমন আগের স্বামীটা ভালো ছিল, বিবিগুলো খারাপ ছিল, স্বামীর জন্য যেমন জান্নাত দিইনি, তেমনি স্বামীর জন্য জাহান্নামও দিব না।